হ্যালো হাই এভরিওয়ান, দিস আইডি ইজ ইউর ট্রাভেলার দেব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলেই জানো আমরা এখন অরুণাচল প্রদেশের অ্যানিনি ভ্যালির চিগু রিসর্টে আছি। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমাদের সেই ওয়াটারফল ভিজিট। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব ইমুলি গ্রাসল্যান্ড এবং একটা ঝুলন্ত ব্রিজ। তো চলো যাওয়া যাক। তো নদীতে স্নান শেষে এখন আমরা যাচ্ছি একটা হ্যাঙ্গিং ব্রিজ দেখতে, যেটা আগে ইউটিউবে একটা ব্লগারের ভিডিওতে আমি দেখেছিলাম। তো এটা সামনে আছে, তো এখানে হেঁটে যেতে হবে, গাড়ি আসবে না। এই যে সেই ব্রিজ, তো হয়তো অনেকেরই ভালো লাগবে না, তবে অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য খুবই মজার একটা জায়গা। তো ব্রিজটায় গিয়ে কিন্তু দেখি ব্রিজটা কিন্তু একবারেই বাঁকা ছিল, আর নিচের নদীটা কিন্তু ড্রি নদী বলে এটাকে। আর এখানে কিন্তু আমার ওপারে যাওয়ার কিন্তু আর সাহস হয়নি এই ব্রিজে, কারণ ব্রিজটা কিন্তু খুব দুল ছিল, আর নিচে কিন্তু দেখতেই পাচ্ছ জলের স্রোত কেমন। তো এটাই সেই হ্যাঙ্গিং ব্রিজ, তবে হ্যাঙ্গিং ব্রিজ কিন্তু অনেক দুলছে, সেটা আমার আগে যেতে খুব ভয় লাগছে। তোমরা দেখতেই পাচ্ছ, এই যে দেখো কেমন দোলে। তো হ্যাঙ্গিং ব্রিজ দেখে আসার পরে কিন্তু আমরা আবার চলে এলাম চিগু ক্যাম্পেই। তো এখানে কিছু শর্টস নিয়ে নিলাম ভিডিও বানানোর জন্য। তো এখন সন্ধ্যা 7টা বাজে। তো এখানে তো অরুণাচল প্রদেশে খুব তাড়াতাড়ি সূর্যাস্ত চলে যায় আর কি। তো দেখতেই পারছো, তো এখন আমাদেরকে 2 ঘন্টার জন্য জেনারেটর প্রোভাইড করা হলো, মানে 2 ঘন্টা এখানে লাইন থাকবে, যা যা কিছু আছে চার্জ দিতে হবে। তো এখন এখানে আমাদের কটেজের ভেতরে ম্যাগি বানানো হবে, যে এখানে পেঁয়াজ কাটা হচ্ছে, এই যে এখানে ম্যাগি, আর এখানে জানোই তো এই যে আমাদের সিলিন্ডার। তারপর কিন্তু আমরা সেই রিসর্টেই কিন্তু ডিনারটা সেরেই ফেললাম খুব তাড়াতাড়ি, কারণ আমাদের সকালে আবার বেরোতে হবে। গুড মর্নিং ফ্রম চিগু ক্যাম্প। সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, পুরো বৃষ্টি। ওয়াটারফলসগুলোতে জলের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে। এই যে এখানে একটা, আবার ওদিকে আর একটা, আর এটাতে আমরা কালকে গিয়েছিলাম। তো এখন তো এমনি জুন মাস, সারা সবসময় বৃষ্টি হতেই থাকে আর কি। তো সকালে পরিবেশটা বেশ ভালো লাগছে, তবে প্রচণ্ড ঠান্ডা কিন্তু। হ্যাঁ, এখানে 12 মাস যখনই আসা হবে সবসময় শীতের জামাকাপড় নিয়ে আসা ভালো। আমরা কতটা জানতাম না, তবে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। এই দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বাইক রেন্টে নিয়ে আসতে পারো তোমরা। ইটানগর থেকে তোমরা রেন্ট করে বাইক নিয়ে আসতে পারো। তো এখন ব্রেকফাস্ট, তো কালকে আমাদের কিছু খাবার বেঁচে গিয়েছিল, তো ওটাই এখন নাকি এক্সট্রা চার্জ লাগবে গরম করে দিয়ে। তো সেটা দিয়ে আমরা এখন ব্রেকফাস্ট করব।